বাহ, কত বছর পরে বাড়িতে এলাম, সবকিছু দেখে মনে হচ্ছে এই আগের মতোই আছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ ভাইজান, সবকিছু আগের মতো আছে। আগে ঘরে চলে, তারপরে কথা হবে। আরে বিশ্রাম তো। কি রে, তোর পান খাওয়ার অভ্যাস তো এখনো যায়নি? হ্যাঁ, আর দেখে মনে হচ্ছে একেবারে চুল দাড়ি পেকে তো মুরব্বী হয়ে গেছিস। ভাইজান গ্রামের মানুষ সারা দিন ক্ষেত খামারে কাম করে, এছাড়া শহরের মানুষের মতো তো এত সৌন্দর্য বোঝে না। আসুন তো ভাইজান, ঘরে আসেন, একটু আরাম করবেন। আরে বিশ্রাম তো নেবো। হ্যাঁ, আসছি ভাতিজির বিয়েতে, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লে চলবে? আরে আমি হলাম বড় চাচা, আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা, পরি কোথায়? পরীকে দেখছি না যে। পরি আছে ভাইজান, পরি, পরিমা কোথায়? দেখ কেডা আইছে। আসছি বাবা। মা কেডা এসে? তোর বড় চাচাই, যা সালাম কর। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। কেমন আছিস রে মা? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু কি ব্যাপার, পরির হাতে মুরগি কেন? ভাই সাহেব, আপনারা আইবেন দেখে পরিমাই মুরগিটা ধরছে, রাইন্দা আপনাকে সবাই খাওয়াইবো। জানেন চাচা, এ দুষ্ট মুরগিটার কত বড় সাহস! সারাদিন আমগো উঠানের ধান খায়, কিন্তু মিনাগো বাড়িতে ঘুরা বেড়ায়। আজকে এটারে ধরছি, সুন্দর করে রান্না করে সবাই মিলে মজা করে খামু। রান্না করে খাওয়াবে? হ্যাঁ, আচ্ছা ভাইজান, এত বছর পরে বাড়িতে আসছেন, আমার আদরে বাতিদা কোথায়? এই যে চাচা, আমি আসছি। কিন্তু চাচা, কিন্তু কিন্তু কি? আমার মালা কোথায়? মালা? কেন চাচা, আপনি ভুলে গেছেন বাসায় নতুন অতিথি আসলে তাকে মালা দিয়ে বরণ করতে হয়? চল, ওর পাগলামের কথা বাদ দে। চলো। মা, এটা কি আমগো রাজু ভাই? হ্যাঁ রে মা, এইটাই আমার গো রাজু। দেখতে তো সুন্দর, কিন্তু বলদ বলদ লাগতাস। কি, তুমি আমাকে বলদ বলছো? এই মেয়ে, তুমি জানো আমি কে? আমি ঢাকা থেকে আসছি। তার থেকেও বড় কথা হলো, আমি যে কোনো সময় যে কারো প্রেমে পড়ে যেতে পারি। তো আমার থেকে সব সময় দূরত্ব বজায় রাখবা। এই শরৎ, তোমার সাথে কথা বলে টাইম ওয়েস্ট করি না। দাদিমা, কই তুমি? মাই সুইট হার্ট। দাদিমা। আইসা শহরের ভূত, গ্রামের মানুষ খেত, আমরা আপনাদের থেকে বেশি স্মার্ট। ব্যাগটা ওরাই খেয়ে গেছে, এখন এটা আমাকে নিতে হবে। এতদিন পর আমার কচি জামাইটা বাড়িতে ফিরে আইলো, অথচ কেউ ফুলের মালা দিয়ে তারে বরণ করলো না। হ্যাঁ, এটা কোনো কথা? সেটাই তো, আমি শহর থেকে গ্রামে আসছি, অথচ ফুলের মালা তো দূরে থাক, আমাকে এক গ্লাস শরবত দিল না। ডার্লিং, তুমি ছাড়া আমার কদর কেউ বুঝলো না। একবারই যা তো, গামলা ভইরা পানি নিয়ে আমি আইন না আমার জামাইয়ের পাউডার ভালো করে চুবাইয়া ঘুষা ঘুষে ধুইয়া পরে গামছা দিয়ে মোছাই দিবি, যা। ইস, বুড়া বয়সে ঢং। তোমার কচি জামাইয়ের পা তুমি নিজে ধো। তোমার জামার পা তুমি সাবান দিয়ে দিবা না সোডা দিয়ে দিবা, এটা তোমার ব্যাপার। আমি এখন পারুম না, আমার হাতে এখন মেলা কাম। এই মুরগিটা জবাই দিয়ে রান্না করতে হবে। আমি গেলাম। এই দাঁড়াও। ও, তুমি মুরগি জবাই করবা? আমি আবার অনেক ভালো মুরগি জবাই করতে পারি। আজকে আমি, চলো তোমাকে এই কাজে সাহায্য করি। যাবেন যেহেতু।
মা, আপনি এখনো আমার উপরে অভিমান করে আছেন? আমি মরলেই একবারে এসে মাটি দিতি, এতদিন পরে গ্রামে আসনে কি দরকার? মা, আমি কেন গ্রামে আসি না সেটা কিন্তু আপনি খুব ভালো করেই জানেন। আমি গ্রামে আসলে আমার সেই সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমি ওটা একদম নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। সেই জন্য আমি ওইসব দিনের কথাগুলো একদম ভুলে যেতে চাই। সেই জন্য আমার গ্রামে আসতে ইচ্ছে করে। তাই বলে নিজের মায়ের মনে কথাও একবার মনে পড়ে না? না মা, আমি কিছুই ভুলিনি। মা, তুমি তো খুব ভালো করে জানো, রাজু যখন খুব ছোট তখন ওর মা রাজুকে রেখে অন্য একজনের সঙ্গে পালিয়ে যায়। রাজু যদি এই কথাটা জানতে পারে যে ওর মা ওকে ছোটবেলায় রেখে অন্য একজনের সঙ্গে চলে গেছে, রাজু খুব কষ্ট পাবে, ও মন থেকে একদম ভেঙে পড়বে। সেজন্য আমি ওকে সাথে করে গ্রামে নিয়ে আসতে চাই না। এত বড় সত্য তুই রাজুর কাছ থেকে কতদিন লুকায় রাখবি? একদিন না একদিন তো রাজু জানতে পারবো। সেই একদিন না একদিন অনেক পরের কথা মা। আর তাছাড়া রাজু জানে ওর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ঠিক যতটুকু জানে ততটুকুই জানুক, এর থেকে বেশি আমি আর ওকে জানতে দেব না মা। ঠিক আছে, তোর ছেলে, তুই যা ভালো মনে করস তাই কর, আমি কে? মা, শোন মোরগ, তুই কিন্তু মোরগ হইল একজন মানুষ। তুই যে আমার দাদির বাড়ির গোলার দান খাইয়া মিনাগো বাড়িতে গিয়ে চাষাবাদ করস, এইটা কিন্তু ঠিক না। বুঝলাম না ব্যাপারটা। ওই কিসের চাষাবাদ করে রে? অন্যের বাড়ির মুরগি ডিম পারে, আর সেই ডিম থেকে বাচ্চা জন্ম নেয়, আর সে বাচ্চা জন্মদানে ওই সাহায্য সহযোগিতা করে। এইটা কিন্তু ভালো কাম, জনসেবা কামের মধ্যেই পড়ে। এই, আপনি কি আসলে মোরগ জবাই দিতে পারেন? এভাবে কেউ মোরগ ধরে? আপনি শুধু শুধু মোরগ ধরে কষ্ট দিতেছেন কেন? দোস্ত, এক কাম কর, ওইটা আমি ধরি আর তুই বিসমিল্লাহ বলে জবাই দে। তুই ধরবি? এই ল, এনে ভালো। ক্যাচ নে, এখন তোর কাছে এভাবে দিব। এই নে দিলাম, এখন বিমানের মতো উইরা তোর কাছে দেবো গা। এই, এটা কি খেলার জিনিস? ছাড়েন কইতাছি। কি ছেড়ে দিব? হ্যাঁ। ঠিক আছে, এই লো দিলাম ছাইরা। যা মুরগি তোরে বাঁচায় দিলাম, এখন তুই মুরগির পিছে পিছে মিনাগো বাড়িতে যা। এই, আপনি মোরগটা ছাড়লেন কেন? কত কষ্ট করে আমি মোরগটা ধরছি, আপনি ছাইড়া দিলেন? সে কি কথা, তুমি তো বললা মুরগি ছেড়ে দিতে, তাই দিলাম ছেড়ে। আমি কি একেবারে ছাড়তে কইছি? এইসব আলতু ফালতু কি সব কবিতা শোনান, মস্করা করেন? তা কোন কবিতা শোনাইছি তোমারে? ওই মোরগ তুই দাদি গো বাড়ি ধান খাইয়া যা, ওই মোরগ তুই মিনাগো বাড়ি বাচ্চা ফুটাইতে চা। আরে বল্টু, তুই তো ভালো শিখছস রে। দেখতে হবে না কার শিষ্য? কিরে বেটা, বেশি রাগ করে ফেললো নাকি? আমারও তো তাই মনে হয়। যাজ্ঞা, মোরগ তো ছাইরেই দিছি, ও জায়গা, আজকে আর মোরগের মাংস খাওয়া। ওরে মোরগ তুই দাদি গো বাড়ি ধান খাইয়া যা। একটু লবণ দাও দাদি। হয়েছে? হয়েছে ওরা? নাতিন, তুই যে মজা কইরা মা খাস, মন ডাই কয় যেন তোর হাতটা সেটা খাইয়ালাই। হয়েছে বুড়ি, প্রশংসা করে আমার বাসাইতে হইব না, নেওয়া ভর্তা খাও। ও নাতিন, একটু মনে তেঁতুল দিলে ভাল লাগতো, বেশি টক হইলে মজা লাগে। বুইরা বয়সে তো টক টক করে কেলে? কয় মাস? হ্যাঁ, তুই কি কর? হ্যাঁ, কয় মাস? পুরে মরে গেছে কবে? হ্যাঁ, অনেক কথা কয় একটা জীবনী। বুইরা আমার লেগে গেছে, শহর থেকে তোমার কোচি জামাই এসে না। ও তলে তলে এত শয়তান করে তুমি কইরাছিস। কি আমার নিয়ে কেউ কথা হইতেছিল নাকি? এগুলা কি আমবর্তা? বাহ, ভর্তাটা তো দারুণ হয়েছে।
তো একটু ঝাল বেশি হয়েছে। ঝাল এটা ঠিক আছে, কারণ তোমার তো আবার রূপের ঝাল এমনই। আপনি আমার বরটা হাত দিয়েছেন কেন? খেতে মন চেয়েছে তাই খাইলাম, তবে যতটা ভাবছিলাম অতটাও ভালো হয় নাই। বান্দর কি আর গোস্তের মজা বুঝে? সে তো শুধু কলাই চিনে। ওই তোরা এত ঝগড়া করস করে? আসুন নাতিন তরেও কই, হ্যাঁ ও শহর থেকে আওয়ার পরে তুই ওর পিছে রাই গেছিস কে? হ দাদি, তোমার সতীন খেলে আমার পিছনে লাগে থাকে। সতীন? কে কার সতীন? কেন তুমি জানো না? তোমার যখন 7 বছর বয়স তখন আমগো দাদাজানের সাথে তোমার বিয়ে হয়েছিল। কে দাদি, তুমি আরে কও নাই? এই বুড়ি, হ্যাঁ যা কইতাছে তা কি হাসা? হো 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 হাতা হাতা আমি তুই কষ্ট পাবি দেখে আমি তোর কিচ্ছু কই নাই, কিন্তু তো দাদা তখন মইরা গেছে নাই, হেন লিগা কইতাছি দাও তার লিগে তো তোরে আবার বিয়া দিতাছি। হায় 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 রে, ওই বুইড়ার লগে বিয়া দিয়ে তোমরা আমার কি জানি কি সর্বনাশ করছো। দেখছো দাদি, তোমার নাতনি একটা ব্যাক কল, যা কয় তাই বিশ্বাস করে। নিজে একটা ব্যাক কল, অথচ আমারে কয় আমি নাকি বলদ। ওই বুড়ি, তোমার দেখতাছি পরে। ও বোন বোন বর্তা ওই বুড়ি, তোর লবণ মরিচ। ঠান্ডা লব আরে বর্তা লবণ নাই তো। নাই লবণ ও বোন বর্তা রহিম, পরীর জন্য যে ছেলেকে দেখছি সেই ছেলে কেমন? ঠিক আছে, তোরা সবাই মিলে বলছিস যে সেই ছেলে ভালো, বুঝলাম। তো একবার আসতে বললাম আমাদের বাড়িতে, আর একবার দেখি ওকে আমরা সবাই মিলে। হ্যাঁ? খুব ভালো ছেলে, মেলা টাকা পয়সা আছে। শুধু টাকা পয়সা দেখলেই হবে না চাচা, ছেলের আচার ব্যবহার কেমন সেটাও তো দেখার বিষয়। রাজু বাবা, আমাকে হবু জামাই একেবারে গ্রামের মধ্যে একে সেরা পোলা। আর যেমন দেখতে শুনতে তেমন তার আচার ব্যবহার। আরে পোলা ভালো বলেই তো আমার নাতিনের লগে বিয়া ঠিক করছি। সবই ঠিক আছে মা, আমাদের পরিমা এই বিয়েতে রাজি আছে তো? আরে ওইটা নিয়ে তোর ভাবন লাগবো না, মাইয়া মাইসের মন, বিয়া হলে সব ঠিক হয়ে যাব। আসলে ভাইজান, পরের যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি ওই ছেলের একটু সমস্যা আছে। কি বলিস? সমস্যা আছে? তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে কেন দিতে হবে? আর আমি তো আসার পর থেকে তোদের মুখ থেকে শুনছি খুব ভালো ছেলে, এই আছে ওই আছে, টাকা পয়সা আছে, আবার এখন বলছিস সমস্যা আছে। আসলে হয়েছে কি, পরির যার লগে বিয়া ঠিক করছি ওই পোলা এর আগে একটা বিয়া করছিল, কিন্তু বউটা বাচ্চা হইতে যায় মইরা গেছে। সবে আল্লাহর ইচ্ছা, কিন্তু পোলার কোনো দোষ নাই। ঠিক আছে মা, আপনিও যেখানে সম্মতি দিচ্ছেন সেখানে তো আমার আর কিছু বলার নাই। আমি আর এখানে দ্বিমত করে কি করব, তাই না? ভালো হলেই ভালো। এই যে শোনেন, আপনার সাথে একটা কথা আছে। কি এমন কথা কইবা গো? তাড়াতাড়ি কও দেখি। আপনি কিন্তু শহরে থাকলেও গ্রামের বাসায় মেলা সুন্দর করে কথা কইতে পারেন। কে না হয় কইবার পারি, কিন্তু তুমি কি কইবার চাও? তাড়াতাড়ি কইয়া ফেলাও। মা কইলে আপনার লাগে কবুতরের বাচ্চা জবাই করতে। আমার পায়ে তো ব্যথা পেয়েছে, আপনি কি কবুতরের বাচ্চাগুলো একটু পায়রা দিবেন? কেন, বাড়িতে কি আর কেউ নাই? কেউ থাকলে কি আপনারে কইছি? মন্টু ভাই সেও গেছে বাজার আব্বার লগে। তুমি এত মিষ্টি কইরা কইতাছ। আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চা পায়রা দিতেছি। কি বললেন? আমার কিন্তু এখনো বিয়ে শাদী হয় নাই, এগুলো আমাদের কবুতরের বাচ্চা। এটা বুঝতে পারছি, তোমার কোলে খুব শীঘ্রই একটা বাচ্চা আইতাছে। ওই মেয়ে, আপনি কি মস্করা করবেন নাকি কবুতরের বাচ্চা পারবেন? মরতেছি, মই দাও। ওই তো মই, চোখে দেখেন না? আরে বাবা, মই তো অনেক দেখি ভারী, একটু হেল্প তো করতে পারো নাকি? এত ভারী
দেখো এক তোমার আমি কবুতরের বাচ্চা নামাই দিতেছি। অনেক ভয় লাগতেছে। আমার না একটা মই উঠতে পারেন না? ওই কবুতরের বাচ্চাকে আমি ওইটা দেখা যাচ্ছে, এদিকে এদিকে। হাত তো ঢুকাইলাম কিন্তু কবুতরের বাচ্চা তো কোথাও খুঁজে পাইতেছি না। এই তো ভালো করে দেখেন, এখানে আছে। কই পাচ্ছি না তো। ভালো করে হাত ঢুকান। না পাচ্ছি না। শহর থেকে এসে একটা কবুতরের বাচ্চা পারতে পারে না। দাদিমা গো, ও দাদিমা, তাড়াতাড়ি আসো, শহর থেকে একটা চোর আইছে, তোমার সব কবুতর নিয়ে যেতেছে। তাড়াতাড়ি তোমার লাঠিটা নিয়ে আসো। চোর? কে চোর? কেন আপনি চোর? কিরে পড়ি সিলেটেছিস কেন, কি হইছে? দেখো না মা, রাজু ভাইয়া দাদিমা শখের কবুতর সব চুরি করে নিয়ে যেতেছে। আজকে যদি দাদিমা দেখে তাহলে আপনার খবর আছে। কাচিমা পরি কিন্তু আমারে কইছে কবুতরের বাচ্চাগুলা পাইরে দিতে। এখন সে মিছা কথা কইতেছে। আমি আবার কখন বললাম? বুঝছি, ভাগ্য ভালো তোর দাদিমা বাড়িতে নেই, মিনাগো বাড়িতে গেছে পান খাইতে। হাজির মাইয়া, ঘরে যা। ইস, হাতে নাতে চোর ধরা পড়ছে, এখন সব দোষ আমার। নাই মা, আসো বাবা। ওরে আমার স্বাস্থ্য বোন নিজেই কইলো আমারে কবুতরের বাচ্চা পেরে দিতে, এখন আমারই ফাঁসাই দিয়ে গেল গা। তো রাজু, গ্রাম তোর কাছে কেমন লাগছে? বাবা পুরো গ্রামটা এখনো ঘুরে দেখা হয়নি, তবে নির্ভেজাল পরিবেশ, চারদিকে স্নিগ্ধ হাওয়া, খোলা আকাশের নিচে সবুজের প্রান্তর, ভীষণ ভালো লাগা কাজ করছে। আমার তো ইচ্ছে করছে এই গ্রামেই সারা জীবন থেকে যাই, মাটির টানে। জন্মভূমির টান, সেটা কি কখনো ভোলা যায়? আচ্ছা বাবা, তাহলে আমরা গ্রামে আসি না কেন? তেমন কোনো কারণ নেই, আসলে ব্যস্ততা, বুঝলি, ব্যস্ততার জন্য সময় করে আসা হয় না আর কি। বুঝতে পারছি। গ্রামে আসলে মায়ের স্মৃতিগুলো অনেক মনে পড়ে, তাই না? আমার না খুব ইচ্ছে করছে মায়ের কবরটা একবার দেখার জন্য। কোথায় সেটা বাবা? আছে, এই গ্রামে আছে। আচ্ছা তুই কি যেন বলছিলি যে তোর নাকি এই গ্রামটা খুব ভালো লাগছে, তুই এখানেই থেকে যেতে চাস সারা জীবন? হ্যাঁ তাই তো, গ্রামটা অনেক ভালো লাগছে। আমারও খুব ইচ্ছে হয় তোর বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। এই গ্রামে যদি একটা সুন্দরী মেয়ে পেতাম না, তাহলে তোকে এখানেই বিয়েটা দিয়ে দিতাম। বাবা তুমি ঠিকই বলছো, আমিও চাই ভালো একটা মেয়ে পেলে বিয়ে করে গ্রামেই থেকে যাব। তোমাকে আর শহরে যেতে দিব না, আর তখন তোমাকেও এখানে রেখে দিব। তাই নাকি? তাহলে আমার ওই শহরের বিজনেসটা কে দেখবে? হ্যাঁ রাজু, অনেক রাত হয়েছে, কুয়াশা পড়ছে, ঠান্ডা লেগে যাবে, চল ঘরে গিয়ে কথা বলি। হ্যাঁ চলো। দাদি, কি রে? তোমার জামাই কই? কেন আমার জামাই রে খোঁজস কেন? তাহলে পিঠা খাইতে দিব। তো তুই আমার কোন জামাই রে পিঠা খাইতে দিবি? কেন, তোমার কয়টা জামাই? আমার তো দুইটা জামাই, ওইটা জামাই তো আগেই মরে গেছে। তা আমার কষি জামাইটা কই আছে, তোরে কেন কোনো? হয়েছে বলি, ঢং করে না তো। এখন কও, তোমার কচি জামাই কই? আমার কষি জামাই এই যে আমার আসলে তলে বেঁধে রাখছি, দেখতে পাচ্ছ না? আচ্ছা তাহলে আমি পিঠা ওই রুমে রেখেছি। শয়তান বলি, খালি মিশা কথা কয় আমার লোক। ও মারে মা মা মা, তোমাকে ভয় পাইছি। আমারে কেউ খুঁজতেছিল নাকি? এই লন আপনার পিঠা, আপনার চাচি আপনার জন্য পিঠা পাঠাইছে। আমার ইচ্ছা করে ব্যথা দিয়ে আবার পিঠা দেয়।
আমি এসব পিঠা খাই না। খাইয়া লন কচি জামাই, আপনি চাচি অনেক মজা করে পিঠা বানায়। ঠিক আছে দাদি, শুধু তুমি বলতেছো দেখে আমি খাইতেছি, না হলে আমি সবার দেওয়া সবকিছু খাই না। শোনো দাদিমা, আমি কিন্তু ভালো করে জানি এগুলা মানুষের পছন্দের পিঠা, ঢং না করে খাইতে কও। আচ্ছা খাইতেছি। ও মা রে মা, কি জালের জাল। দাদিমা পানি পানি। ও সাথী, তুই আমার নাতিরে কি খাওয়াইছিস? হ্যাঁ, বোম্বাই মরিচ। পানি দে, পানি দে। হ্যাঁ রে, কি খাওয়াইছি? হ্যাঁ, এলাম পানি। পানি খা, পানি খাও, পানি খাও। না 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 না, তোমার দেওয়া পানি আমি খাবো না। কি নাকি মিশাই রাখছো? পানি খাইবেন না? তাহলে এই পিঠাটা খান। না আমি খাবো না। খান। কি মিষ্টি তো? এটা মিষ্টি। ওই শয়তান ছেলে, হাসতাছিস কে? হ্যাঁ, এমনি একটা জামাইরে হারাইছি, আমার কচি জামাইটা যদি এখন ভাইগা যায়, তোর কিন্তু খবর আসছে। বুড়ি চিন্তা করো না, তোমার কচি জামাই চলে গেলে আমার জামাই দিয়ে দিমুনে। অমন জামাই দিয়ে দেবনি। কি হইলো? এভাবে অন্ধকারে মুখ লুকাইয়া বসে রয়েছেন কেন? অন্ধকারে চাঁদ ডুবে গেছে, আমি এখানে বসে আছি, তাতে তোমার সমস্যা কি? না মানে একলা বসে আছেন, কাউরে ডাকলে কি আইতো না আপনার লগে গল্প করতে? আমার সাথে গল্প করার জন্য আরো অনেকেই আছে। বুঝছি, আপনি অন্ধকারে প্রদীপ হইয়া জ্বলতাছেন। মানে? অত মানে টানি করতে পারুম না। আর আপনার গাল দুটো এমন বেলুনের মতো ফুলে বসে রয়েছেন কেন? রাত অনেক হয়েছে, চলেন ভাত খাইলেন। আমার রুচি নাই, আমি ভাত খাবো না। তাহলে রুটি খেয়েন। আমার চিন্তা করার জন্য বাড়িতে আরো অনেকেই আছে, কাউকে বলি নাই আমার চিন্তা করতে। বুঝছি, পানির সাথে রুটি ভিজাই দেবনে চকচক করে খাইয়েন। সামান্য এটুকু জল খেয়ে যদি পোলার এই অবস্থা হয়, আমি ভাবতাছি বিয়ার পর না জানি কত খারাপ অবস্থা হইব আপনার। কেন? বিয়ে করলে আবার আমার অবস্থা কি খারাপ হবে? কারণ বিয়ের পর যখন বউ আপনার সাথে ঝগড়া করবো, এমনিতেই এখন বেগুনের মতো ফুলে আছেন, তখন তো লুচির মতো ফুলে যাবেন। তুমি কি আমার সাথে এখানে মজা করতে আসছো? এই দেখো আমার জিহ্বার কি অবস্থা হয়েছে। এমনিতেই আমি ঝাল খেতে পারি না। ক্ষমা করবেন, আমি বুঝতে পারি নাই এইটুকু জল খেয়ে যে আপনার এই অবস্থা হইব। সবাই ভাত নিয়ে বসে আসছে, চলেন ভাত খাইবেন। না আমি যাব না, আমার ভাত খাওয়ার রুচি নাই। আপনি যাইবেন না তো? না। জানি আপনাকে কি বলেন একটু। চলেন। কি হলো, তাকায় আছেন কেন? চলেন। এমন করে তোকে চাই, আধো অভিমানে ছুঁয়ে যাই। প্রেমের গল্পে থাকে না দিন, আসে না তোরা। আমার গল্পে আসবে দেখিস নতুন কোন বাজি ধরেছি তোকে পাওয়ার, ভালোবেসে না
যাবার বাজি ধরেছি তোকে পাওয়া ভালোবেসে না হেরে যাওয়া দাদা ভাই, এটা হলো আমার বড় ছেলে, শহরে থাকে। সম্পর্কে তোমার হবু চাচা শ্বশুর। আসসালামু আলাইকুম। তো বাবাজি, তুমি কি করো? চাচা, বাজার আমার একখান মুদির দোকান আছে, বাড়িতে 2টা গরুর ফার্ম আছে, কিছু জায়গা জমি আছে, লোকজন দিয়ে চাষাবাদ করে। শুধু চাষাবাদ করলে হইব না, পড়াশোনা কতদূর করছেন সেটা বলেন। ভাইজান, আমি ইন্টার পাস করছি। এত কম পড়ালেখা দিয়ে হইব না, আপনার কাছে আমরা মেয়ে বিয়ে দেব না, আপনি আসতে পারেন। এই, তুই এসব কি বলছিস? বিয়ে হবে না কেন? আসলে ভাইজান, আমার বাবা মা মরে যাওয়ার পর আমি পড়াশোনা করার সুযোগ পাইনি। মাথাটায় ঘুমটাটা দিয়ে থাক, তাইলে সুন্দর লাগবে বেশি। দাঁড়া, আমি ঠিক করে দিই। এসব গল্প শোনা আমাদের বাড়ির মেয়ে বিয়ে করতে পারবেন না। রাজু, আমরাই তো কথা বলছি। চাচা, পরীর মতো এত সুন্দরী মেয়ে, এর থেকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন। এই, আপনি আসতে পারেন। দাদা ভাই, এই বিয়াতে তো আমাগো কারো কোনো আপত্তি নাই, তাহলে তুমি না করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমার যা বলার ছিল আমি বলছি। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, বিয়ের আগেই ঘন ঘন হবু শ্বশুর বাড়িতে আপনি কেন আসেন? ব্যাপারটা কেমন দেখায় না? এই, তুই এখান থেকে যা যা। বাবা রাজু, গতকালকে তুমি পরীর হবু জামাইরে সবার সামনে যেভাবে অপমান করে দিলা, আচ্ছা বাবা, কোনো সমস্যা আছে? চাচি, সমস্যা তো আছেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি যে আপনারা পরীর সাথে যে ছেলের বিয়ে ঠিক করছেন, ওই ছেলের এর আগে একটা বিয়ে হয়েছে। এই, ওই ছেলে যে আগে একটা বিয়ে করছিল, তার যে একটা বউ ছিল, এই খবর আমরা সবাই জানি। এটা নিয়ে তোর এত টেনশন করার কোনো দরকার নেই। জানো মানে? সবকিছু জানার পরেও ওই ছেলের সাথে তোমরা কিভাবে বিয়ে দিতেছ? পুরুষ মানুষের এইরকম 2-4টা বিয়া কোনো ব্যাপার না। পুরুষ মানুষের হলো টাকাই সব। দাদি, এটা তুমি কি বলতেছ? তাই বলে শুধুমাত্র টাকার জন্য পরীর সাথে এরকম একটা ছেলের বিয়ে দিতেছ তোমরা? বিয়ে হইব পরীর, তোর এত সমস্যা কিসের? হ্যাঁ, তুই এত কথা বলছিস কেন এর মধ্যে? পোলা বিয়া করছিল, তো পোলা কিন্তু খারাপ না। ও বাচ্চা হওয়ার সময় বউ মরে গেছে, তা তোর দোষ কি? আমরা যদি বিয়া নাও দিই, এই ফুলাই কি বিয়া করবো না? দাদা ভাই, পুরুষ মানুষের এত দোষ গুণ ধরলে হয় না। পরী কি জানে ওই ছেলের যে দ্বিতীয় বিয়ে এটা? না, জানে না। পরীর সাথে আমি এই ব্যাপারে পরে কথা কমুনি। পরীর এটা জানা উচিত, কারণ পরীর মতামত ছাড়া এরকম একটা ছেলের সাথে পরীর বিয়ে দেওয়া কোনোভাবেই উচিত না। এই, কোনটা উচিত আর কোনটা অনুচিত এইটা নিয়ে তোর এত বোঝার দরকার নাই। এখানে বোঝার জন্য এই যে এখানে পরীর বাবা আছে, পরীর মা আছে, দাদি আছে, আমরা ময় মুরব্বী আছি, আমরা বুঝবো। বড় হয়ে গেছে, সবকিছুর মধ্যে নাক গলাইতে আসে। মায়াটা যে কই গেল, হ্যাঁ? কই খুঁজুম আর আমি? দেখছ পাড়া বেড়ানি আমার না কই কই চলে গেছে। এই, এদিকে আয়। কই গেছিলি তুই? এইটা ফাতুর বলা না তোর কুলিকে? হ্যাঁ, ও
আমসুর ফাতু তোর কোলে দিয়া পাড়া বেড়াইতে গেছে আর তুই গেছে তো এই পোলালে পাড়া বেড়াইতে না? নিজে যখন হইব তখন নিয়ে পাড়া বেড়াইও, তখন তো ধরবা না, তখন তো কইবা দাদি ধরো, আমি পারতাছি না। আচ্ছা জাগা, শোন তোর লগে আমার কিছু কথা আছে। কি কইবা কও? বন্ধে, ওই যে বাড়িতে তো মেলা মেহমান, সবার সামনে তো সব কথা কম জানা, তাই ফাঁকে খারাইছি। ওই তোর লগে যে পোলার বিয়ার কথা ঠিক করছি, তোর কি পোলা পছন্দ হইছে? ভালো খারাপ ওইটা তোমরাই ভালো বুঝো, আমি আর কি কমু। তাই পোলা যদি ভালো হয় আমারও কোনো আপত্তি নেই। আপত্তি না থাকলে তো হবে না। দাদি তুমি ওরা আসল কথাটা বলো নাই? আমি তুই কই থেকে আইলি? আমি একটু আসছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম, পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসল কথা না, আর তো তেমন কিছু কই নাই। ও বোন, যে পোলা বিয়া ঠিক করছি, ওই পোলা আগে একটা বিয়া করছিল। শুধু বিয়ে করে নাই, এর আগে 3 বছরের সংসারও করছিল। বিয়া সংসার এগুলা কি কইতাছো তোমরা? বোন শোন না, ঠিক আছে বিয়া করছিল কিন্তু বউ তো নাই, মরে গেছে। আমি পুরুষ মানুষ কি করবো কহ, বিয়া তো করুন লাগবো না? কও কি দাদিমা, এই কথা তো তুমি আমার আগে কও নাই। তোরে কনের কি আছে, পোলা ভালো তাই আমরা বিয়া ঠিক করছি। এতই যখন ভালো, তাহলে বউ মরে গেল কেন? নিশ্চয়ই বউরে নির্যাতন করতো, এই জন্যই বউ কষ্ট পেয়ে মরে গেছে। না না দাদিমা, আমি এই বিয়া করুম না, তুমি বাবা না কইরা দাও। আরে না না, হ্যাঁ বউরে অনেক ভালোবাসতো। ভালোবাসলে কি বউ মরার সাথে সাথে কেউ আরেকটা বিয়ে করে? আরে লোকটার বাপ মা নাই, সন্তান আদি নাই, কেউ নাই, তাহলে বিয়া করবো না কি করবো কো? যাই হোক, আমি তো জানি পরি এই বিয়ে করবে না। না না, এটা কি কস? বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়ে গেছে, মেলা খরচপাতি হয়ে গেছে। এখন যদি পরি বিয়া না করে, তাহলে ওর বাপের মান সম্মান থাকবো? ঠিক আছে, তোমরা জেনে বিয়া দিবা, আমি ওইখানে বিয়া করুম। আচ্ছা লো, বাড়ির দিকে লো। কিরে, তুই কি বাড়ির দিকে যাবি? না, তোমরা যাও, আমি একটু গ্রামটা ঘুরে দেখবো। আচ্ছা দা। এই শোন, এই বাচ্চা এখনই ওর মার কাছে ফিরে দিবি। এটা কি হইলো? তুমি বিয়েতে রাজি হলে কেন? আমার মন চাইছে তাই হইছে, আপনার পড়াই কেন? আমার কেন পড়াবে? তোমার বিয়ে, তুমি যাকে ইচ্ছা তাকে করবে, তোমার ব্যাপার। তাহলে চুপ করে থাকেন। এখন আমার সাথে কেন রাগ দেখাও? আমার যার লাগে ইচ্ছা তার লাগে বিয়ে হইব, আপনি আমার হবু জামাইয়ের অপমান করলেন কেন? ওরে মা, বিয়ের আগেই তোমার হবু জামাইয়ের জন্য এত দরদ উঠলাই পড়লো। ঠিক আছে, দেখা যাবে, করো তোমার বিয়ে তুমি। ঠিক না হইলে বা আপনি কি করবেন? পরি, তুমি এই বিয়েটা ভেঙে দাও। হাত ছাড়েন, আমি কেন বিয়া ভাঙবো? কারণ আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন, তুমি আমাকে ভালোবাসো না? অকারণে আমি কেন আপনারে ভালোবাসতে যাবো? আমি তোমাকে ভালোবাসি, তাই তুমিও আমাকে ভালোবাসবা। আমার একজনের লাগে বিয়ে ঠিক হইছে, সেটা আপনিও ভালো করে জানেন। জানি। কত চেষ্টা করলাম তোমার ওই বিয়েটা ভাঙার জন্য, কিন্তু তাতে আর লাভ হইল কই? তারপরে তুমি ওই ছেলেকে বিয়ে করবা? হ্যাঁ করবো। রহিম, আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন কোনো অনুষ্ঠান হয়নি, ঠিক আছে? এই পরীর বিয়েতে গ্রামের একজন মানুষও যেন দাওয়াত দেওয়া থেকে বাদ না যায়, ঠিক আছে? আমরা এবারে বড় করে একদম ধুমধাম করে একটা অনুষ্ঠান করব পরীর বিয়েতে। হ্যাঁ চাচা পানি। কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে? রাজু, এদিকে আয়। এইসব আমি কি শুনছি রাজু?
তুই নাকি পরীকে বিয়ে করতে চাস? এইটা তো সত্যি কথা না। এইসব কথা তোমারে কে বলছে? পরি, তুই কত কি হয়েছে? তেমন কিছু হয় নাই, আমি কিছুই জানি না। তোরা কেউ সত্যি কথা কইতাছস না। আরে না জানলে তো হইব না। তবে দুইজনের আলাপ সব আমি শুনে ফেলাইছি। আরে না দাদিমা, তোমার বয়স হয়েছে, তুমি কি না কি শুনতে যাই কি শুনছো? এই, আমার বয়স হয়েছে এটা ঠিক কথা, কিন্তু তাই বলে আমি কানে কম শুনি না। তোমরা যাই শুনছো এগুলা সবই মিথ্যা। ভালো, সত্যি না হইলেই ভালো। তাহলে এক কাজ কর, পরীর বিয়ের তো আর বেশি বাকি নাই, আয়োজনের জন্য প্রস্তুতি নে। কি কাও মা? আমার একমাত্র মাইয়ার বিয়া, কোনো কিছুর কমতে রাখুন না। তাইলে আর কি, বিয়ের আয়োজন আমরা শুরু করে দেই। আর শোন, কোনো কিছু নিয়ে একদম চিন্তা করবি না। টাকা পয়সা যদি লাগে আমি তো আছি নাকি, সব ধরনের সহযোগিতা পাবি, কিন্তু অনুষ্ঠানটা অনেক বড় করে করতে হবে। গ্রামের মানুষজন যেন দেখে যে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, শোনো নাতি, তোমার দাদা আমার সাথে মেলা দিন প্রেম করার পরে গিয়া বিয়া করছে। এইরকম লাইলি মুজলি প্রেম আমি বুঝি। এত বুঝলে কি দাদাজান তোমার ছাইরা যাইতো? তোমার দাদা জান তো আমার ছাইরা যায় নাই। তোমার দাদা জান ওই মাটির নিচে শান্তিতে ঘুমায় আছে। আমার এক জামাই মাটির নিচে ঘুমায়, আরেক জামাই আমার কোলে মাথা দিয়া ঘুমায়। আচ্ছা দাদি, তুমি সবসময় আমার জামাই জামাই কও কেন? ঠিক আছে, এখন থেকে কমু না, এখন থেকে তাহলে আমি পুরীর সময় কমু। এইটা তুমি অবশ্য খারাপ কও নাই দাদিমা। আমি কিন্তু সবই বুঝি। পুরীর বিয়া করতে চাইলে সত্যি কথাটা আমার কইয়া দে। আরে দাদিমা, তুমি যে কি কও না, তুমি একটু বেশি বোঝো। আমি কেন পরে বিয়ে করতে যাবো? শোনো দাদি, তুমি এখানে বসে রইছ, আজ বাদে কাল আমার গায়ে হলুদ। বাবা বললো তোমার নিয়ে বাজারে যেতে, হলুদের কেনাকাটা করতে হইব। তোমার বিয়ের জিনিসপত্র কিনবা, দাদিমার সাথে যেয়ে কি করব? আমি হলুদে অনেক সুন্দর করে সাজুম, মাথায় ফুল দিয়ে বেনি করুম, কপালে টিকলি দিমু, আর অনেক কিছুই কিনতে হইব। চলো তো দাদি, তাড়াতাড়ি চলো। তোমার আনন্দ দেখে আমার হিংসে হইতেছে। আপনার হিংসা হইলে আমার কি? কারণ আমি তোমারে ভালো কইরা একটা ফুলের মালা গাইথা দিব মাথায় গাঁথার জন্য। শোনো বরি, নাতনি বিয়া দানের অনেক শখ হয়েছে না? তুমি নিজ হাতে এখন গাছ থেকে মেহেন্দি পাইরা বাইটা আমার হাতে দিয়া দিবা। ওরে শয়তান রে, তোর আমি বিয়ার সঙ্গে দেখ। পরি, আজকে তো অনেক শপিং করছো, তা কি কি কিনছো? আমি যাই কিনি না কেন, আপনারা কইতে হইব। ও, তার মানে বিয়েটা তুমি মন থেকেই মেনে নিছো? ভালো, খুব ভালো। আসলেই কি মন থেকে মেনে নিছো? এক কথা আপনারা কয়বার কমু? আমি যতবারই শুনতে চামু ততবারই বলবা। হ্যাঁ আমি মানছি, শুনছেন? এখন এখান থেকে যান। তার মানে তুমি কি আমার ভালোবাসো না? না, বাসি না। আমি কি কখনো কইছি আপনারা ভালোবাসার কথা? হ্যাঁ কইছো। তোমার কি আমাদের সেই ছোটবেলার কথাগুলো মনে নাই? ছোটবেলায় কি কইছি না কইছি ওইগুলা করতে পারবো না। আপনি তো অনেক কিছুই কইছেন, ওইগুলা কি মনে আছে? এখন আমি তোমারে নিজের করে পেতে চাই। চাইলেও পাইবেন না, আর আপনি বারবার আমাকে বিরক্ত করবেন না। বাড়ির লোকজন আপনার এই পাগলামি দেখলে অন্য কিছু মনে করবে, শুনছেন? তাইলে কি সত্যি তুমি আমরা ভালোবাসো না? 2 দিন পর আমার বিয়ে, আজকে আমি আপনার কেমনে ভালোবাসুম? বিয়েটা তাইলে তুমি আমারই করো। আমি আমার পরিবারের উপর কথা কইতে পারবো না।
পরি, না হেরে যাওয়া তোমার গায়ে হলুদ কিন্তু এখনো শুরু হয়নি। তুমি চাইলে আমার নামে তোমার গায়ে হলুদ মাখতে পারো। এই, আপনি বারবার আমার কাছে কেন আসেন? ভালো লাগে তাই মনের টানে চলে আসি। আচ্ছা, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, কিন্তু কি যেন একটা মিসিং লাগতেছে। ও হ্যাঁ, তুমি যে গহনাগুলো পরছো তার থেকে বরং এই ফুলগুলো পরলে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে, বুঝছো? কি আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছো? মন খারাপ করে চলে যাচ্ছ যে? জানি না। আচ্ছা, আমাদের ছোটবেলার স্মৃতিগুলো কি তোমার মনে আছে? আমি তোমাকে ছোটবেলায় বান্ধবী বলে ডাকতাম। তাছাড়া তোমার কি লাল পুতুল সাদা পুতুলের কথা মনে আছে? আজকে দেখো, সেই লাল পুতুলের মতোই কিন্তু তোমারও বিয়ে হয়ে যাচ্ছে। আমি ভাবতেই পারছি না তুমি এত বড় হয়ে গেছো, আর আজকে তুমি আমাকে ছেড়েও চলে যাচ্ছ। হয়তোবা তুমি আমাকেও ভুলে যাবে, কিন্তু তোমার স্মৃতিগুলো হয়তোবা আমি কখনো ভুলতে পারবো না। ছোটবেলায় কেউ কাউরে বন্ধু, সখী, সাথী কত কিছু করিয়ে তো ডাকে, তাতে কি হয়েছে? ভালোবাসার টান যদি তুমি বুঝতে, তাহলে এই প্রশ্নটা তুমি আমাকে করতে না। হ্যাঁ, আমি আপনার ভালোবাসা বুঝি না। চোখের আড়াল হলে যে মানুষ মনের আড়াল হয়, একটা কথা আছে না? তো আমি তো তোমার চোখের সামনেই সারাটা জীবন থাকতে চাই। শুনেন, বাড়িতে এখন অনেক লোকজন, আপনি এখন এখান থেকে যান। তুমি আমাকে যতই দূরে যেতে বলো, ততই কেন জানি আমার তোমার কাছে আসতে মনে চায়। আচ্ছা, এটা কেন হয় বলো তো? এই প্রেমাগুণের তাপে একবার পড়লে আপনি পুরো ছাই হয়ে যাবেন। এগুলা থেকে দূরে থাকাই ভালো। তোমার এই প্রেমের তাপ যতই উত্তপ্ত হোক না কেন, আমি তোমার সেই প্রেমের আগুনে পুড়তে চাই। আপনার যদি এতই বিয়া করার শখ থাকে, বাড়ির সবার সামনে যায় এখন দেখি কত সাহস। জানি কইতে পারবেন না, আপনার অত সাহস নাই। দেখিস, বিয়ের দিন আবার যেন কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রকার কোনো ঝামেলা আমি দেখতেও চাই না, শুনতেও চাই না। বৌমা, এই বৌমা, কই গেলা? এই বৌমা, এই যে মা, এই তোমার কি আক্কেল জ্ঞান কিছু আছে? হ্যাঁ, বিয়ার কন্যা, একটু পরে হলুদ, হাতে কোনো কাঙ্গনা নাই, এটা কেমন কথা? তোমরা কি কোনো নিয়ম কানুন জানো না? আম্মা, আমি তো একটু কাজে ব্যস্ত ছিলাম, আর ভাবছি আপনি তোর সাথে আছেন, এইসব বিষয় তো আপনিই দেখবেন। এই, আমি কি বাজারে যাবো নাকি? তাড়াতাড়ি বাজারে লোক পাঠাও। কারে যখন বাজারে পাঠাই? পরি, আমি তোমারে বিয়ে করব। এই, এটা তুই কি বলছিস? হ্যাঁ? আজকে পরির হলুদ, কালকে বিয়া, এই সময় তুমি এটা কি করলে বাবা? তুই যা বলছিস তা কি সত্যি? সত্যি, আমি পরিরে ভালোবাসি। না, আমি তো এখন পরীর সাথে তোর বিয়ে দেব না। কেন বাবা, আমি কি পরির যোগ্য না? কি ব্যাপার, তোমরা সবাই হাসতেছো কেন? কেন, সেই দিন না কইলা আমি পরিরে বিয়া করুম না? আমার বয়স হয়ে গেছে, আমি কানে কম শুনি, এখন কি কানে ঠিক শুনতাছি? সেদিন যা বলার বলছি, কিন্তু আজকে আমি বলতেছি, আমি পরীকে ভালোবাসি। রাধা, আরে আমরা তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। মানে কি? তাহলে কি পরীর আজকে গায়ে হলুদ না? না, পরির বিয়া হইব না। এতদিন তো আমরা বিয়া বিয়া ঢং করতেছিলাম, তোর মুখ থেকে সত্য কথাটা বাইর করেন লেগা। এখন সত্য কথাটা বাইর হলো তো।
মায়ের মুখ থেকে শুনে পরীর বিয়ে তো আমরা আগেই ভেঙে দিয়েছি। তুই যদি পরীর জামাই হস তাহলে আমাকে কোনো আপত্তি নাই। আমরা তো তোরে আগেই পরীর লগে বিয়া দিতে চাইছিলাম। কি একটা কথা বলছিলাম মনে আছে? আমি বলছিলাম যে আমার ভাতিজির সঙ্গেই তোর বিয়ে দেব, আর তুই কি বলছিলি? আমি জীবনে ওই খ্যাত মেয়েকে বিয়ে করব না। আর আজকে হঠাৎ কি হলো? সেই খ্যাতমনির জন্য একেবারে পাগল হয়ে গেছিস। হ্যাঁ, সবার সামনে হাত ধরে বলছিস পরি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর সেদিন তো একেবারে মুখের উপরে না করে দিছিলি। আর এই কথা শুনে আমার অনেক রাগ হয়েছিল। এখন বুঝেন কাউকে না বললে কেমন লাগে। শোন রাজু, এটা আমার অনেকদিন আগের একটি ইচ্ছে যে আমি তোকে গ্রামের একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো, কিন্তু তুই তো কখনো গ্রামের মেয়েকে বিয়েই করতে চাসনি। যার জন্যে তো দাদির কথা বলে আমি তোকে গ্রামে নিয়ে আসছি, বিকজ আমার প্রতি একটা বিশ্বাস ছিল আমার ভাতিজি মানে পরীকে দেখার পরে তোর মতের পরিবর্তন অবশ্যই হবে। কি আমার কথাটা সত্যি হলো? রাজু, তুই আমার কাছ থেকে একটা দামি উপহার চেয়েছিলি না? আজকে এখন এই মুহূর্তে আমি তোর জীবনের সবচাইতে দামি উপহারটা তোর হাতে তুলে দেব, ঠিক আছে? দে তোর এই হাতটা দে, দেখি মা, এই যে তোর সেই দামি উপহার, ঠিক আছে? এর চাইতে তোর জীবনে আর দামি উপহার হতে পারে না। কি খুশি তো? হ্যাঁ, এখন তো আবার নতুন করে হলুদের আয়োজন করন লাগে। হলুদ করন লাগবো, বিয়ার বাজার করন লাগবো, মেলা কাম। এই চলো 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 মলগে আহো আহো। এই রহিম, এই কোথায় আছিস? এদিকে আয়, এদিকে আয়। এখন আমরা কি হয়ে গেল সম্পর্কটা? এখন তো আমরা বিয়ায়। আয়, মেলা দিন পরে আমরা একটু কোলাকুলি করি। কি খুশি? তাহলে একটু ভালো করে হাসেন। শুধু খুশি না, অনেক খুশি। আজকে থেকে তুমি হবে আমার মনের রাজ্যের পরী। তোমার হাতটা একটু ধরি। ধরতে কে মানা করছে? ধরেন।